সুন্দর সাজে এখানে সজ্জিত করা হয়েছে লাইট দিয়ে। আপনারা মনোমুগ্ধ হবে, আপনাদের মন মুগ্ধ হবেই। এত সুন্দর লাইট দিয়ে এই স্থান, এই চড়াহাটা সাজানো হয়েছে। অসংখ্য ভক্তরা তারা ভিডিওগ্রাফি করছেন এবং জন্মভূমির দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের জন্মভূমি দর্শন করাবো। এসেছি জন্মভূমিতে, এখানে ভয়ঙ্কর ভিড়। তো ভিড় ঠেলে আমাদের ভিতরে যেতে হবে এবং আপনাদের দর্শন করাতে হবে। তো আমরা আপনাদের দর্শন করাবো কীভাবে জন্মাষ্টমী মন্দিরটি আজ সাজানো হয়েছে লাইট দিয়ে। कैसे मना रहे हैं जन्माष्टमी? पूरे ब्रजवासी हर्षोल्लास से मना रहे हैं और बाहर के टूरिस्टों की सेवा कर रहे हैं। রাধে রাধে শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জন্মাষ্টমীর অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। জন্মাষ্টমীর আজকের এই পবিত্র পুণ্যতিথিতে আমরা আবারও যাচ্ছি শ্রীধাম মথুরাতে, কারণ মথুরা ধাম সম্পূর্ণ অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত করা হয়েছে। আপনাদের খুবই ভালো লাগবে, সেই কারণে আমরা আজকে সন্ধ্যেবেলায় যাচ্ছি মথুরা ধামে এবং সারা রাত আজকে বৃন্দাবন মথুরাবাসী তারা খুব সুন্দরভাবে এই জন্মাষ্টমী মহোৎসবটি পালন করবে। তারা কীভাবে পালন করবে সেই সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের দর্শন করব। তো এখন আমরা সোজা চলে যাব শ্রীধাম মথুরাতে। রাধে রাধে। आप लोग जन्माष्टमी कैसे मना रहे हैं? जन्माष्टमी पूरे ब्रजवासी हर्षोल्लास से मना रहे हैं और बाहर के टूरिस्टों की सेवा कर रहे हैं। और कैसे मना रहे हैं? बहुत अच्छी सेवा कर रहे हैं आप। सबकी सेवा कर रहे हैं और ये ब्रजोत्सव मन रहा है पूरा। पूरे ब्रजवासी हर्षोल्लास से मनाते हैं। 5251वां जन्मोत्सव है आज कृष्ण जी का। দেখুন ব্রজবাসীরা সকলেই অত্যন্ত আনন্দের সাথে আজকের এই দিনটি পালন করছেন এবং আমাদেরকেও প্রসাদ নিতে বলছিলেন, কিন্তু আমরা আজ ব্রত করেছি সেই কারণে আমরা প্রসাদ দিলাম। এখানে ভক্তদের ক্ষীর মহাপ্রসাদ দেওয়া হচ্ছে এবং পিছনেও ক্ষীর তৈরি করা হচ্ছে ভক্তদের। এরকম অনেক ভান্ডারা আজ হচ্ছে সম্পূর্ণ বৃন্দাবন মথুরা জুড়ে। আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের বিড়লা মন্দিরে। এই মন্দিরটিও খুব সুন্দর সাজানো হয়েছে লাইট দিয়ে। বিশেষ করে মথুরার যে কৃষ্ণ জন্মভূমি মন্দির সেটা দুর্ধর্ষভাবে লাইট দিয়ে সাজানো হয়, আমরা সেখানেও যাব। তার আগে আমরা আপনাদের বিড়লা মন্দিরটিও দর্শন করিয়ে দিই কীভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি, আসুন। আমরা ভিতরে প্রথমবার আমরা এই বিড়লা মন্দিরে আসছি, আমরা এর আগে আসিনি। এই মন্দিরটাও খুব বড় মন্দির একটি, আর ওদিকেও লাইট দিয়ে সাজানো হয়েছে। শ্রীকৃষ্ণের রথ আছে, তা সাজানো হয়েছে। অনেক বড় পরিসর নিয়ে এই মন্দিরটি অবস্থিত। জন্মাষ্টমীর বিশেষ আনন্দ আপনারা এখানে দর্শন করতে পারবেন। সকলেই জন্মাষ্টমীর কীর্তন করছে, সমস্ত মায়েরা জন্মাষ্টমীর কীর্তন করছেন। আর দেখুন এই মন্দিরটা বিভিন্ন কৃষ্ণ লীলা, শ্রীকৃষ্ণের জন্মলীলা, এখন আবির্ভাব লীলা, শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা, বিশেষ সমস্ত লীলা, দ্রৌপদীর বস্ত্রহরণ লীলা, নানা রকম লীলা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে মায়েরা কীর্তন করছেন, আমরা বিগ্রহ দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাই, কারণ এখন আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি আপনাদের দর্শন করব। জয় শ্রীরাম। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাও আমরা আপনাদের দর্শন করালাম। তো এখন আমরা চলে যাব শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে। হরি বল। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী খুব উৎসাহের সঙ্গে শ্রীধাম মথুরাতে এবং গোকুল ধামে পালন করা হয় এবং তারপরে বৃন্দাবন ধামেও পালন করা হয়, কিন্তু সবথেকে বেশি মাহাত্ম্যপূর্ণ মথুরা ধাম। কারণ কংসের কারাগারে শ্রীকৃষ্ণ রাত্রির 12টার পর আবির্ভূত হয়েছিলেন, সেই কারণে সেই মন্দিরটি, কৃষ্ণ জন্মভূমি মন্দিরটি খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়, সেটি মুখ্য দর্শন। এবং তাছাড়া ভক্তদের ঢল আমরা দর্শন করতে পারি। তাছাড়াও জায়গায় জায়গায় এত বেশি ভান্ডারা হয় যে ভক্তরা কোথা থেকে প্রসাদ পাবে সেটাই বুঝে উঠতে পারে না।
তাই আসুন শুধু ভক্তবৃন্দ, আমরা আজ সমস্ত ব্রজবাসী ভক্তদের সঙ্গে দর্শন করি শ্রীধাম মথুরা। হরি বল, রাধে রাধে। সম্পূর্ণ ব্রজধামে মথুরাতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভান্ডারা, কত জায়গায় ভান্ডারা হচ্ছে। এখানে ভান্ডারা হচ্ছে, আমরা সামনে আপনাদের দর্শন করলাম, সেখানে হচ্ছে, এখানে হচ্ছে, এবং এখান থেকে এগিয়ে গেলে এই সামনে হচ্ছে, আর এখানেও হচ্ছে। চতুর্দিকে কেবল ভান্ডারা আর ভান্ডারা হচ্ছে। এত ব্রজবাসীরা, ভক্তেরা তারা এসেছেন, আপনারা কেবল ভিড় আর ভিড় লক্ষ্য করতে পারবেন। ব্রজধামে জন্মাষ্টমী ব্রতটি পালন করবার জন্য ব্রজধামের বাইরে থেকেও বিভিন্ন রাজ্য থেকে, যেরকম দিল্লি, বিহার, হরিয়ানা, ছত্তিশগড়, এই সমস্ত রাজ্য থেকেও, এমনকি পশ্চিমবঙ্গেও ভক্তরা আসেন আর এই উৎসবে অংশগ্রহণ করেন। বিশেষ করে ব্রজবাসীরা এই উৎসবটি অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করেন। ব্রজধামের প্রত্যেক ঘরের প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। লক্ষ লক্ষ ভক্তরা, হয়তো তার বেশি ভক্তরা আজ জন্মভূমিতে এসেছেন এই উৎসবটি পালন করবার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উল্লাসিত যে আপনাদের এত সুন্দর আমাদের কৃষ্ণের, আমাদের ভগবানের এই উৎসবটি, জন্মাষ্টমী মহোৎসবটি ব্রজধাম থেকে দর্শন করাবার এই সুযোগ পেয়েছি। জয় শ্রীকৃষ্ণ, জন্মাষ্টমী মহোৎসব কি জয়। আর শুধু ভক্তবৃন্দ, আজকের দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ আজকের দিন হচ্ছে নন্দ মহোৎসব, অর্থাৎ নন্দ বাবা শ্রীকৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে উৎসব পালন করেছিলেন। এই ব্রজধামে সকল ঘরে আজ নন্দ মহোৎসবটি বিশেষ মাহাত্ম্যের সঙ্গে পালন করা হয়। আজকেও শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে সেরকমই ভিড় হবে যতটা ভিড় আমরা আগে দর্শন করেছি। এমনিতে তো শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে সারা বছর ভক্তদের ভিড় থাকে, কিন্তু জন্মাষ্টমী একটু স্পেশাল দিন। প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আমরা বাইরে থেকে আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন এত সুন্দর মন্দিরের চূড়াটি লাইট দিয়ে সাজানো হয়েছে। তো প্রশাসনের তরফ থেকে কাউকে ভিতরে আর যেতে দেওয়া হচ্ছে না। দেখুন হয়তো কোনো ভিআইপি এসেছে, সেই কারণে আমরা ভিতরে যেতে পারছি না। তো যাই হোক, দেখা যাক, ভিতরে যদি যাই তাহলে অবশ্যই আপনাদের দর্শন করাবো। সকলেই চায় এই দিনটি ভগবানের আবির্ভাবস্থলীতে এসে এই উৎসবটি পালন করতে, তাই এত ভিড় দর্শন হয়। এবং এই ভিড়কে সামলানোর জন্য অনেক পুলিশ প্রশাসনও থাকে, এবং সঠিকভাবে, সুষ্ঠুভাবে পালন করবার জন্য তারা সম্পূর্ণ সহযোগিতা আমাদের করে। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দিরের দিকে। ভক্তবৃন্দ, আমরা এখন অন্য রাস্তা দিকে মন্দিরে যাওয়ার চেষ্টা করছি, কারণ সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তো দেখা যাক এই রাস্তা থেকে আমরা আপনাদের দর্শন করাতে পারি কিনা, দেখা যাক। এই রাস্তা খুব সুন্দর কার্পেট বিছানো হয়েছে। চলুন। আজ হচ্ছে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণবিন্দু ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি, তাই আমরা দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকবো। আর আপনারা যদি ইসকনের ভক্ত হন, প্রভুপাদকে ভালোবাসেন, তাহলে আপনাদের সকলকে প্রভুপাদের আবির্ভাব তিথির শুভেচ্ছা জানাই। জয় শ্রীল প্রভুপাদ, জয় নন্দ মহোৎসব কি জয়। ভয়ঙ্কর ভিড়, এবং এত লাইনে দাঁড়িয়ে কখনোই ভিতরে যাওয়া সম্ভব নয়, এবং সেখানে গেলেও আমরা আপনাদের ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ফোন জমা দিয়ে তারপরে ভিতরে যেতে হবে। তো যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে শ্রীধাম মথুরা দর্শন করবার জন্য এবং পরমেশ্বর ভগবানের মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য। শুধু ভক্তবৃন্দ, আমরা এই বছর 84 ক্রোশ পরিক্রমা যাওয়ার চেষ্টা করছি। যদি সম্ভব হয় তাহলে আপনারাও ব্রজ 84 ক্রোশ যাত্রার ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন, আর আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী রাধে শ্যাম, রাধে রাধে। চেষ্টা করলাম পরমেশ্বর ভগবানের আবির্ভাবস্থলী মথুরাতে এসে আপনাদের মথুরা ধাম দর্শন করাতে এবং ভক্তদের দর্শন করাতে। তো আমরা দূর থেকে চেষ্টা করলাম আপনাদের জন্মভূমির মন্দিরটি দর্শন করাতে। তো যাই হোক,
আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আমরা এত কষ্ট করে বৃন্দাবন থেকে 11 কিলোমিটার পথ অতিক্রম করে পায়ে হেঁটে এসেছি মথুরাতে এবং আপনাদের মথুরা ধাম দর্শন করালাম। তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো।